হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এমএস এক্সেল বাংলা ভিডিও টিউটোরিয়ালের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো সাথে আছি আমি জয়ন্ত নন্দী ফ্রম সৃজন একাডেমি। বন্ধুরা, সৃজন একাডেমি আপনাদের জন্য মাইক্রোসফট অফিস প্যাকেজের সফটওয়্যারগুলোর উপরে বাংলা ভাষায় ভিডিও টিউটোরিয়াল তৈরি করছে এবং ইউটিউবে আপলোড করছে। আপনারা সেই সমস্ত আপলোডেড ভিডিওগুলো যদি খুব সহজেই পেতে চান তাহলে চ্যানেলটি এখনই এখান থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে এখানে তার নোটিফিকেশন পেয়ে যান। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম বন্ধুরা, এমএস এক্সেল ধারাবাহিক এই টিউটোরিয়ালের আজকের 28তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ থেকে আমরা এক্সেলের প্র্যাকটিক্যাল ব্যবহার শুরু করব, অর্থাৎ এক্সেলের মাধ্যমে আমরা কিভাবে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারি সেই কাজগুলো আজ থেকে আমরা শুরু করব। তার আগে আমি এই যে হোম রিবন সম্পর্কে গত 26টা পর্ব জুড়ে সম্পূর্ণ আলোচনা কমপ্লিট করেছিলাম। আপনারা যারা এখনও সেই 26টা পর্ব না দেখেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব সেই 26টা পর্ব ধারাবাহিকভাবে আগে দেখে নিন, তারপরে আজকের পর্ব শুরু করুন। কারণ এই প্র্যাকটিক্যাল কাজগুলো যখন করতে যাব তখন আমি এই যে উপরের যে অপশনগুলো আছে এই অপশনগুলো ব্যবহার করব। তো আপনি যদি সেই অপশনগুলো সম্পর্কে না জানেন, আপনার যদি এই উপরের অপশনগুলো সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আমি হঠাৎ কোথা দিয়ে কি করতেছি, কিভাবে কি করতেছি বুঝতে অসুবিধা হবে। তাই সেই পর্বগুলো আগে দেখে এই অপশনগুলো সম্পর্কে একটা ধারণা নিয়ে তারপরে আজকের এই যে প্র্যাকটিক্যাল পর্ব থেকে আগামী যে পর্বগুলো আসতেছে সেই পর্বগুলো আপনারা দেখতে থাকুন। তো প্রথমেই আমরা একেবারে গাণিতিক সমস্যাগুলোর মধ্যে একেবারে সর্বপ্রথম আমরা যে কাজটা করে থাকি সেটা হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো আমরা এক্সেলের মাধ্যমে কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারি সেই বিষয়টি আজকে দেখব। তো আজকে আমি একেবারে বেসিক যোগ করাটা বা বেসিকভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টা দেখাবো। আগামী পর্বে আমি একটু অ্যাডভান্স লেভেলের যোগ দেখাবো, যে কিভাবে একটু অ্যাডভান্স বা কিভাবে একেবারে খুব সহজভাবে আমরা যোগ করতে পারি সেটা আমি আগামী পর্বে দেখাবো। তো আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে চাচ্ছি যে আপনারা একেবারে থেকে অর্থাৎ একেবারে শুরু থেকে আপনাদের ভিত্তিটা যেন একটু শক্ত হয়ে যায়। তাই আমি একেবারে শুরু থেকে আলোচনা করতে চাচ্ছি, যে আপনারা কোথাও কোনো গ্যাপ না থাকে। তো চলুন, যেমন আমি যদি এখানে কিছু সংখ্যা লিখি, যেমন আমি লিখলাম 10, তারপরে লিখলাম 20, 30, 25, 40, এভাবে আমি কিছু সংখ্যা লিখলাম। এখন আমি চাচ্ছি যে এই সংখ্যাগুলোকে এখানে যোগফল নামাতে, অর্থাৎ এই সংখ্যাগুলোর যোগফল কত সেটা আমি এখানে দেখতে চাই। তো সেটা করার জন্য আমরা এখানে সূত্র লিখব বা ফাংশন লিখব। এক্সেলে যে কোনো সূত্র লেখার আগে প্রথমে একটা সমান চিহ্ন দিয়ে নিতে হবে। এক্সেলে যে কোনো ফাংশন লেখার আগে প্রথমে একটা সমান চিহ্ন দিয়ে নিতে হবে। তো আমরা সমান চিহ্ন দিয়ে নিলাম। এই কথাটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে যখনই আমরা এক্সেলে কোনো সূত্র লিখব তখনই আমরা শুরু করব একটা সমান চিহ্ন দিয়ে। এবারে আমরা যেটা করতে পারি যে একেবারে বেসিক পর্যায়ে কি কি যোগ করব আমরা এখানে কিন্তু সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি 10, 20, 30, 25, 40। তো আমরা যদি এই সংখ্যাগুলো এভাবে লিখে দেই, 10 আমরা কি করতে চাই, যোগ করতে চাই। তো যোগ, তারপরে আছে 20 যোগ, তারপরে 30 যোগ, 25 যোগ, 40। সবগুলো সংখ্যা আমার লেখা হয়ে গেল। এবারে আমি কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। দেখুন, কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করার সাথে সাথে কিন্তু আমার এখানে আমাদের যোগফলটা দেখা যাচ্ছে যে এই সংখ্যাগুলোর যোগফল কত। তো এটা হলো একেবারে বেসিক। এবারে আমি যদি একটু অন্যভাবে দেখতে চাই তাহলে দেখুন আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমরা এবারে দেখব সূত্র, অন্য সূত্রের মাধ্যমে। দেখুন আমরা সমান চিহ্ন দিলাম, অর্থাৎ সূত্র শুরু করতে গেলে আমাদের সমান চিহ্ন দিতে হবে, আমরা সেই সমান চিহ্ন দিয়ে নিলাম। এবারে আপনারা আমার এই পিছনের আলোচনাগুলোতে কোথাও দেখেছেন যে এক্সেল কাজ করে সেল অ্যাড্রেস নিয়ে, অর্থাৎ আমি এই যে 10 সংখ্যাটা লিখেছি এই সংখ্যাটা আমার একটা সেল অ্যাড্রেসে আছে, অর্থাৎ কত নম্বর সেলে আছে সেই অ্যাড্রেসটা আমার এখানে জানা দরকার। তো অ্যাড্রেসটা দেখার জন্য আমি কি করতে পারি, এই যে এটা আছে ডি, এদিক থেকে আছে 5, অর্থাৎ এই যে আমার প্রথম যে সংখ্যাটা এই সংখ্যাটা আছে কততে, D5। আমি এখানে যদি সেল অ্যাড্রেসটা লিখে দেই D5,
দেখুন আমি এখানে D5 লেখার সাথে সাথে এখানে কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এবারে আমি কি করতে চাই, যোগ করতে চাই। আমার পরের সংখ্যাটা আছে কত, 20। তো এই 20 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার সেল অ্যাড্রেসটা কত, এদিক থেকে আছে এদিক থেকে আছে 5। তাহলে আমরা কি লিখব, E5। আমরা লিখে দিলাম E5। দেখুন E5 লেখার সাথে সাথে এটাও কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। আবার আমরা যোগ চিহ্ন দিলাম। পরের সংখ্যা আছে আমার কোথায়, এদিক থেকে F, এদিক থেকে 5, অর্থাৎ F5। তো আমি দিলাম F5, আবার যোগ চিহ্ন দিলাম। এবারে এদিক থেকে আছে কত, G, এদিক থেকে আছে 5, আমি G5 দিয়ে দিলাম। আবার যোগ চিহ্ন দিলাম। এদিক থেকে আছে H, এদিক থেকে আছে 5, তার মানে H5। আমার সবগুলো সংখ্যা কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। এবারে আমি যদি কিবোর্ড থেকে এন্টার বাটনটা প্রেস করি তাহলে দেখুন যোগফল কিন্তু বের হয়ে গিয়েছে। এভাবে আমরা সেল অ্যাড্রেস দিয়ে খুব সহজে আমরা এই যে যোগফল বা যে কোনো ফাংশনের রেজাল্ট খুব সহজে আমরা বের করতে পারি। তো এই সেল অ্যাড্রেস দিয়ে যোগ করার আরেকটা সুবিধা আছে, যেমন আমি যদি দেখুন এখানে আরও কিছু সংখ্যা এখন লিখি, তো এই এতটুকু জায়গার মধ্যে বা এতটুকু এরিয়ার মধ্যে আমি আরও কিছু সংখ্যা এভাবে ইনপুট করে নিলাম। এবারে আমি যদি চাই এই সংখ্যাগুলো যেভাবে যোগ করে এখানে যোগফল বের করেছিলাম, প্রত্যেকটা সারির যোগফলগুলো আমি এভাবে এখানে চাই। এই সেল অ্যাড্রেস দিয়ে রেজাল্ট বের করার সুবিধা হলো এটাই যে আমার এই এই যে পরের যে সারিগুলো আছে এই পরের সারিগুলোর যোগফল বের করার জন্য আমার আর এভাবে সূত্র লেখার দরকার নেই। অর্থাৎ এখানেও আমি আর সূত্র লিখব না, এখানে সূত্র লিখব না, এইগুলো আর আমি সূত্র লিখব না। আমি শুধু এখানে এই যে সূত্রটা লিখেছিলাম এই সূত্রটা এই যে নিচের এদিকে পেস্ট করে দেব, অর্থাৎ ফিল হ্যান্ডেলিং করে দেব। আপনাদের হয়তো মনে আছে আমি আগে যে কোনো একটা পর্বে বলেছিলাম যে ফিল হ্যান্ডেলিং, এবং এই ফিল হ্যান্ডেলিংটা আপনার এই এক্সেলের সামনে আমার যত কাজ করব এই ফিল হ্যান্ডেলিং শব্দটা কিন্তু আমাদের খুব দরকার হবে। তো ফিল হ্যান্ডেলিং আমরা কিভাবে করব, দেখুন আমার এখন মাউসের কার্সারটা দেখুন মোটা আকৃতির একটা প্লাস সাইন আছে, আর এই দিকে দেখুন এখানে একটা এই যে আমার সিলেক্ট করা যে সেলটা আছে, সিলেক্ট করা সেলের এই যে শেষের দিকে দেখুন এখানে একটা বর্গক্ষেত্রের মতো আছে। তো আমি এই মাউসটা যখন আমি এই যে বর্গক্ষেত্রের কাছে নিয়ে যাব তখন দেখুন একটু চিকন আকৃতির একটা প্লাস সাইন চলে এসেছে। তো এই রকম চিকন আকৃতির প্লাস সাইনটা যখন আপনার চলে আসবে তখন আপনি এখানে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রাখবেন। চেপে ধরে রাখে আপনি কোন দিকে ফিল হ্যান্ডেলিং করতে চান, নিচের দিকে, ডান দিকে না বাম দিকে, যেদিকে আপনি ফিল হ্যান্ডেলিং করতে চান সেদিকে এভাবে ড্র্যাগ করুন। যতটুকু আপনার দরকার ততটুকু পর্যন্ত ড্র্যাগ করে এভাবে ছেড়ে দিন। দেখুন আপনার কিন্তু সবগুলো এখানে এই যে সবগুলোর যোগফল এখানে চলে এসেছে। অর্থাৎ আপনি শুধু প্রথম একটা সারিতে আপনার সূত্র বা ফাংশনটা ব্যবহার করেছেন, পরের কোনো সারিতে কিন্তু আপনার আর সূত্র বা ফাংশন ব্যবহার করার দরকার হয় নাই। শুধুমাত্র প্রথম সারিতে সূত্রটা লিখে আমরা ফিল হ্যান্ডেলিং করে দিলাম। যখনই ফিল হ্যান্ডেলিং করে দিলাম আমার এই সূত্রটা সব জায়গায় অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো এক্সেল ব্যবহার করার এটাই সুবিধা। তো এখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি খুঁজে খুঁজে বা ধরে ধরে আপনি এই যে সেল অ্যাড্রেসগুলো এভাবে লিখে দিবেন। তো আমরা এভাবে খুঁজে খুঁজে সেল অ্যাড্রেস এখন আর লিখব না। তো শুরুতে আমি দেখিয়েছিলাম একেবারে বেসিক যোগ আমরা কিভাবে করব, তারপরে আমি দেখালাম এই যে সেল অ্যাড্রেস দিয়ে যোগ কিভাবে করব। এবারে আমরা দেখব যে সেল অ্যাড্রেসগুলো আমরা এভাবে খুঁজে খুঁজে না লিখে অটোমেটিকভাবে কিভাবে লিখতে পারি। তো সেটা করার জন্য আমরা এই যেটা মুছে দিলাম, পুরো এই কলামটা আমরা মুছে দিলাম। এবারে আমরা এখানে সূত্র লিখব। সূত্র লিখতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, সমান চিহ্ন দিতে হবে। আমরা সমান চিহ্ন দিলাম। এবারে আমরা কোন কোন সেল যোগ করব, যে সেলটা যোগ করব সেই সেলটা আমরা মাউস দিয়ে ক্লিক করে দেখিয়ে দেব। তো আমি এই সেলটা যোগ করতে চাই, ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু সেল অ্যাড্রেস চলে এসেছে। যোগ চিহ্ন দিলাম। এই সেলটা যোগ করতে চাই, দেখুন সেল অ্যাড্রেস চলে এসেছে। আবার যোগ চিহ্ন দিলাম। এই সেলটা যোগ করতে চাই, যোগ চিহ্ন দিলাম। এই সেল, যোগ চিহ্ন দিলাম। এই সেল। অর্থাৎ আমরা এখন আর সেলের নামটা বা সেল অ্যাড্রেসটা হাতে লিখে দিলাম না, সেল অ্যাড্রেসটা অটোমেটিক আমরা দেখিয়ে দিলাম যে এই সেলটা আমরা যোগ করতে চাই। এবারে সবগুলো সেল আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব।
দেখুন আমাদের কিন্তু রেজাল্ট চলে এসেছে। এবার এখান থেকে আমি যদি ফিল হ্যান্ডেলিং করে দেই, দেখুন সবগুলো কিন্তু অটোমেটিক সে যোগ করে নিয়েছে, আমাদের আর কিচ্ছু করতে হলো না। এই গেল একটা সিস্টেম। এবারে দেখুন আমরা আরও সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে করতে পারি আর একটা সিস্টেম। এতক্ষণ আমরা দেখালাম যে ধরে ধরে আমরা কিভাবে সেল অ্যাড্রেস দেখিয়ে দেব। এবারে আমরা একটা ফাংশন ইউজ করব, সূত্র ইউজ করব। দেখুন যোগ করার জন্য যে সূত্রটা ব্যবহার করা হয় সেটার নাম হলো সাম। আমরা সমান চিহ্ন দিলাম SUM, সমান চিহ্ন দেওয়ার পর আমরা দিলাম SUM অর্থাৎ সাম। সাম মানে যোগ, অর্থাৎ যোগ করার যে সূত্রটা সেই সূত্রটার নাম হলো সাম। সাম লেখার পরে এখানে দেখুন সাম দিয়ে যত সূত্র আছে সবগুলো সূত্র কিন্তু এখানে অলরেডি সে সাজেস্ট করতেছে, এক্সেল সাজেস্ট করতেছে যে এই সূত্রগুলো সাম দিয়ে আছে। তো আমরা এই সবগুলো সূত্রই দেখব। শুরুতে আমরা যেটা আছে সাম, শুধুমাত্র বেসিক যোগ করার জন্য আমাদের প্রথমে যে অপশনটা আছে সাম, আমরা এই সূত্রটা ব্যবহার করব। তো এটা লেখার পরে আমাদের এই যে সাম সিলেক্ট হয়েই আছে, আমরা এখান থেকে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করি, তাহলে কি হলো, এই যে দেখুন সূত্রটা চলে এসেছে। এভাবে ট্যাব প্রেস না করে আমরা যদি কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট, এই যে ব্র্যাকেটটা দিয়ে দেই, তাহলেও কিন্তু হবে। এখন দেখুন নিচে আমার এই যে সূত্রতে এইতে আমরা কি লিখব সেটা কিন্তু এখানে সাজেস্ট করতেছে। আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে দেখুন সাম, আমরা সাম দিলাম নাম্বার 1 অর্থাৎ প্রথম নাম্বারটা দিলাম। তারপরে কি বলছে, কমা, আমরা এই যে কমা দিলাম। নাম্বার 2 দ্বিতীয় নাম্বারটা দিলাম, তারপরে কি কমা। নাম্বার 3, এই দেখুন একটা আমি কিন্তু লিখছি আর একটা কিন্তু হাইলাইট চেঞ্জ হয়ে পরের অপশনটায় চলে যাচ্ছে, পরের হাইলাইট অপশনে চলে যাচ্ছে। এই যে এখানে হাইলাইট ছিল, আমি যখন প্রথম নাম্বার দিয়েছি এই হাইলাইট চেঞ্জ হয়ে দ্বিতীয়টা হাইলাইট করেছিল। এবার দ্বিতীয়টা দিয়েছি, এটা হাইলাইট চেঞ্জ হয়ে তৃতীয়টাই কিন্তু হাইলাইট হয়ে গিয়েছে, আপনারা একটু খেয়াল করবেন। কমা দিলাম। এবার নাম্বার 3, আমরা এই যে 3 নাম্বারটা সিলেক্ট করে দিলাম। এবারে কি দেব, কমা দেব। দেখুন 3 নম্বর হাইলাইট চলে গিয়েছে, 4 নম্বরটা হাইলাইট হয়েছে। আমরা এই যে পরের নাম্বারটা সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। এবারে পরেরটা সিলেক্ট করে, আমাদের তো আর নাই, সবগুলো নাম্বার আমার সিলেক্ট করা হয়ে গিয়েছে। তো এবার আর আমরা কমা দেব না। এবার আমরা এই যে দেখুন শেষে কি আছে, সব শেষে অর্থাৎ সবগুলো নাম্বার যখন নেওয়া হয়ে যাবে তখন আমরা এই যে ব্র্যাকেটটা ক্লোজ করে দেব, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম। আমাদের সূত্র লেখা শেষ। এবার আমরা যদি এন্টার প্রেস করি, আমাদের কিন্তু যোগফল চলে এসেছে। আবার ফিল হ্যান্ডেলিং করে দেই, দেখুন সবগুলো যোগফল হয়ে গেল। এই গেল একটা সিস্টেম। এবারে আমরা যদি আর একটা ভিন্ন সিস্টেম দেখতে চাই, দেখুন ইকুয়াল টু সাম। এবার আমরা কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলাম। আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যোগ করতে চাই। প্রত্যেকটা ঘরে কিন্তু আমাদের সংখ্যা আছে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যোগ করতে চাই। তো এই কাজটা সহজে করার জন্য আমরা যে প্রত্যেকটা ঘর ধরে ধরে দেখিয়ে না দিয়ে আমরা শুধু এই প্রথম যে সেলটা আছে প্রথম সেলটা দেখিয়ে দেব এবং লাস্ট যে সেলটা আছে লাস্ট সেলটা দেখিয়ে দেব। তো প্রথম সেলটা আমাদের কত, D5, আমরা লিখে দিলাম D5। D5 থেকে শুরু করে কোন পর্যন্ত যোগ করবে, H5। তো এই রেঞ্জ সিলেক্ট করার জন্য, যেহেতু এখান থেকে এই পর্যন্ত এটা একটা রেঞ্জ বা এরিয়া, তো এই এরিয়া সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে এই যে এই চিহ্নটা দিয়ে দেব। একটু খেয়াল করবেন, এই যে এই চিহ্নটা আমরা দিয়ে দেব। এই চিহ্নটা দেওয়ার পরে আমরা লাস্ট যে সেলটা আছে কত, H5, তো আমরা লিখে দিলাম H5। দেখুন সবগুলো সেল কিন্তু সে একসাথে সিলেক্ট করে নিয়েছে। এবারে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার প্রেস করলাম। দেখুন আমরা কিন্তু রেজাল্ট পেয়ে গেছি, অর্থাৎ খুব সহজে আমরা কিন্তু যোগফলটা বের করতে পারলাম। তো আমরা কিন্তু আস্তে আস্তে একটু সহজের দিকে যাচ্ছি, যে প্রথমে যেভাবে দেখিয়েছিলাম তার থেকে আমরা আরেকটু সহজভাবে দেখলাম, তারপরে আরেকটু সহজ। এবারে দেখুন আরও একটু সহজ করে দিচ্ছি। সমান চিহ্ন দিলাম, সাম, ট্যাব। আগের বারে আমরা কি করেছিলাম, এই যে সেল অ্যাড্রেসটা হাতে লিখে দিয়েছিলাম, এই সেল অ্যাড্রেসটা হাতে লিখে দিয়েছিলাম, মাঝখানে ইস্টু চিহ্ন দিয়েছিলাম, বা এটাকে আপনারা যাই বলেন। এবারে আমরা হাতে লিখব না,
এবারে আমরা মাউস দিয়ে দেখিয়ে দেব যে কোন থেকে কোন পর্যন্ত সে যোগ করবে। তো আমরা এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যোগ করব, এভাবে ড্রাগ করে ছেড়ে দিলাম। দেখুন এখানে কিন্তু আমরা আগে যে সূত্রটা লিখেছিলাম যে D5 H5 মাঝখানে H2 চিহ্ন, সেইভাবে কিন্তু সে অলরেডি সূত্রটা নিজে থেকেই নিয়ে নিয়েছে, আমাদের হাতে আর লিখতে হলো না। আমরা শুধু এখানে দেখিয়ে দিলাম যে কোন থেকে কোন পর্যন্ত। এবারে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার প্রেস করলাম, আমাদের যোগফল কিন্তু চলে এসেছে। ফিল হ্যান্ডেলিং করে দিলে সবগুলোর যোগফল চলে আসবে। তো বন্ধুরা, আশা করছি যোগ সম্পর্কিত যে ধারণাগুলো এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যোগ সম্পর্কে আপনাদের আর কোনো সন্দেহ থাকা বা আর কোনো কনফিউশন থাকার আমি মনে করি না যে উচিত হবে। সম্পূর্ণ একেবারে বেসিক থেকে শুরু করে সূত্র দিয়ে, তাও আপনার একেবারে প্রাথমিক লেভেলের সূত্র, তারপরে করতে করতে আমি একেবারে সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম। এরপরেও যে সহজ পদ্ধতি আছে সেই পদ্ধতিটা আমরা আগামী পর্বে দেখব। তো আজকে আমরা যোগটা দেখে নিলাম যে কিভাবে আমরা যোগ করতে পারি, একেবারে বেসিক লেভেল থেকে একটু অ্যাডভান্স লেভেলের সূত্র দিয়ে আমরা কিভাবে যোগ করতে পারি। তো আমরা যদি এখন বিয়োগ করতে চাই, সাপোজ, তো আমরা যদি এখন বিয়োগ করতে চাই, তো দেখুন আমরা যদি এখানে লিখি 625, একটা সংখ্যা লিখলাম, এখানে লিখলাম সাপোজ 500, এখানে আমরা এখন বিয়োগ করতে চাই, অর্থাৎ এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে চাই। তো বিয়োগ করতে গেলে আমরা কি করব, ইকুয়াল টু কোন সেল থেকে কোন সেল বিয়োগ করতে চাই, এই সেল থেকে বিয়োগ এই সেল, এন্টার। দেখুন বিয়োগফল আমরা পেয়ে গেলাম। এবারে যদি আমরা গুণ করতে চাই তাহলে কি করব, ইকুয়াল টু এই সেল, গুণ করার জন্য আপনারা এই যে এই চিহ্নটা দেবেন কিবোর্ড থেকে, এই যে দেখুন স্টার যে চিহ্নটা আছে, স্টার চিহ্নটা দেবেন। আমরা কোনটার সাথে গুণ করতে চাই, এটার সাথে গুণ করতে চাই, আমরা এন্টার প্রেস করলাম, গুণফল পেয়ে গেলাম। এবারে যদি আমরা এটা দুইটা সংখ্যা ভাগ করতে চাই তাহলে কি করব, সমান চিহ্ন দিলাম, এই সংখ্যাটা ভাগ করার জন্য আপনারা এই যে স্ল্যাশ চিহ্নটা দেবেন, এই সংখ্যাটা, এবার এন্টার প্রেস করলাম, দেখুন ভাগফল বের হয়ে গেল। তো এভাবে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ খুব সহজেই এক্সেলের মাধ্যমে করতে পারি। তো আশা করছি বন্ধুরা আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন, পুরো বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আপনারা এখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আপনারা সৃজন একাডেমি ফর ইউ নামে একটা ফেসবুকে একটা গ্রুপ তৈরি করা হয়েছে, আপনারা সেই গ্রুপেও পোস্ট করতে পারেন। গ্রুপে যদি আপনারা আপনাদের সমস্যাগুলো পোস্ট করেন তাহলে হবে কি, গ্রুপের অন্যান্য যে মেম্বাররা আছে তারাও কিন্তু আপনাদের এই সমস্যাগুলো সম্পর্কে জানতে পারবে এবং আপনাদের এই সমস্যাগুলোর সমাধান করে দিতে পারবে। তো সেজন্য আপনারা ইউটিউবে যেখানে দেখছেন এখানেও আপনারা কমেন্ট বক্সে আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন, আমি তো আছি, আমি আপনাদের সমস্যা সমাধান করে দেব। এছাড়াও আপনারা ফেসবুক গ্রুপে বা ফেসবুক পেজে আপনারা এই সমস্যাগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবেন, সেখানে আপনারা এই যে সমস্যাগুলো আপনাদের থাকবে সেগুলোর সমাধান পেয়ে যাবেন। তো বন্ধুরা, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।